আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে শুরুতেই দেখা যাচ্ছে আমার ভিডিওর মধ্যে যে এই যে বাচ্চারা আর আমার ফ্যামিলি মেম্বার আমরা সবাই কেমন আর কি ফুচকা প্রেমী আর কি ফুচকা লাভার। ফুচকা ভালোবাসে না কে বলেন তো? ঝালমুড়ি ফুচকা এগুলো বললেই না কেমন যেন জিভে জল চলে আসে। যদিও জিভে পানি চলে আসে বলতে পারতাম। আর কি আমার এত আর কি ভীষণ ভালো লাগে ফুচকাটা। কারণ ফুচকাটা বিশেষ করে আমার ছেলে মেয়ে ওরা সবাই পছন্দ করে। আর আমার কথা কি না বললেই হয়, আমি পছন্দ করি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে আমার কখনোই ভালো লাগে না। আমার যেটাই হোক ঘরে আসবে, ঘরে থেকে নিজের মতো করে খাবো। রেস্টুরেন্টে গেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে না, কেমন কেমন আনইজি মনে হয়। তারপর ওখানে বসে খেতে ভালো লাগে কিন্তু একটু লজ্জাও লাগে, যদিও আমার রেস্টুরেন্টে খেয়ে তেমন একটা অভ্যাস নেই। আমি আর বাহিরে খাবারটা তেমন পছন্দও করি না। আর এই যে ফুচকাটা এটার পুরটা কিন্তু সম্পূর্ণ আমি বাসায় রেডি করেছি। আর এই ফুচকাগুলো প্যাকেটিংভাবে যে ফুচকাগুলো পাওয়া যায় ওগুলো ভেজে কিন্তু আমি এইভাবে করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে ঝোলটা এটাও কিন্তু আমি নিজেই করেছি। যাই হোক, আমার থেকে কিন্তু বেশ ভালো লেগেছিল ফুচকাটা। আর যেহেতু এখানে টকের পরিমাণটা একটু কম ছিল, লেবু চিপে তারপর টকটা কিন্তু করে নিয়েছি। আর ভীষণ এনজয় করে কিন্তু আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একত্র হয়ে কিন্তু ফুচকাগুলো খেতেছিলাম, যে মনে হয় আমরা কদিন যেন না খেয়ে আছি। আসলে কিন্তু তা না। ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম। কারণ মেয়েরা কিন্তু বিশেষ করে ফুচকা প্রেমী হয়। ফুচকার কথা বললেই তাদের কেমন কেমন লাগে। যে বিশেষ করে স্কুলের মেয়েরা কিংবা স্কুলের ছোট বাচ্চা মেয়েরা ওরা কিন্তু স্কুলে যাওয়ার পর যদি ফুচকাওয়ালা যদি তাদের সামনে আসে, বিশেষ করে দেখবেন আমি ফুচকা খাবো, এই ঝালমুড়ি মামা ঝালমুড়ি দেন বা ফুচকা দেন, ওরা ঝালমুড়ি আর ফুচকা এটা ছাড়া কিন্তু চলবেই না। বিশেষ করে আমি যখন ছোটোবেলা আর কি স্কুলের সামনে যখন এরকম ফুচকা বিক্রি করতো, তারপর ঝালমুড়ি বিক্রি করতো, তারপর বেলপুরি, অবশ্যই আপনারা এগুলো চিনবেন, চিনবেন না কেন? কারণ এই খাবারগুলো কিন্তু অনেকটা ইজি আর সচরাচর পাওয়া যায়, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি এগুলোর সামনে। তো আমি আমার স্কুল লাইফে এটা অনেক এনজয় করেছি, ফুচকা ঝালমুড়ি বেলপুরি। আর ভার্সিটি লাইফে বলতে আমি কলেজে পড়া পর্যন্ত ছিলাম। ভার্সিটিতে যখন আমি ভর্তি হই বিএ, তখন কিন্তু ফার্স্ট ইয়ার করে সেকেন্ড ইয়ার আর আমার কোনো পড়া আর কি হয়নি। তখন আমার সেমিস্টারটা বাদ হয়ে গিয়েছিল, কারণ তখন আমার বিয়ে হয়ে গেছিলো। তো যাই হোক, নিজের প্রসঙ্গে কথা বাদ দিয়ে এখন বললাম। বিশেষ করে আমার এই ফুচকাটা কথা তুলতে গিয়ে আমি অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর এই যে এখানে কিন্তু আমি কিছু মাছ রান্না করব। তো মাছ কিন্তু অলরেডি আমার রান্না শেষ পর্যায়ে। এখন আমি কিছু ধনেপাতা উপর থেকে দিয়ে তারপর ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ, বেশি হাই হিটে রাখবো না, হালকা নর্মাল আঁচে আমি কিছুক্ষণ রেখে তারপর কিন্তু উঠিয়ে ফেলবো। কারণ ধনেপাতা দেওয়ার পর যদি বেশি হাই হিটে জাল করে নেওয়া হয় তাহলে দেখবেন কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, তরকারির কালারটা আর ভালো দেখা যায় না। তো আমি কিন্তু এখান থেকে কিছু মাছ ভালো করে ভেজে কষিয়ে ভুনা করেছিলাম শুধু পেঁয়াজি দিয়ে। এখানে আমি টমেটো ইউজ করিনি, কারণ অনেক সময় দেখা যায় টমেটো ইউজ করলে ভালো লাগে, টমেটো দিয়ে খেতে কেমন লাগে, না দিয়ে খেলে কেমন লাগে। আমি কিন্তু সব ধরনের ট্রাই করি রান্না, ঠিক আছে। আর রান্না ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি কিছু শালগম, শালগম তো আপনারা সবাই চিনবেন, শীতকালীন শীত কিংবা বর্ষা সব সিজনে কিন্তু শালগমটা পাওয়া যায়। তো শালগম কিন্তু আমাদের ঘরে একটু কমই আনা হয়, বিশেষ করে বছরে 2-3 বার আনা হয়। আর এই শালগমটা যখনই আনে আমি কিন্তু ভাজি করে খাই। শুকনা মরিচটা কালারিং করে ভেজে নিয়ে একেবারে পোড়া পোড়া করে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে ব্রাউন করে তারপর কিন্তু এই ভাজিটা করেছি। লাস্টে দিয়ে আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করেছি। আসলে কি বলেন তো, ভাজির কারণটা আসলেই সম্পূর্ণ আলাদা। কারণ ভাজি কিন্তু একেকজন একেকভাবে করে, কেউ একটু হালকা হলুদ দিয়ে নেয়, কেউ হলুদ ছাড়া করে, এই আর কি। তো আমি যে মাছগুলো ভুনা করে নিয়েছিলাম তা কিন্তু এক এক করে বাড়িতে আর কি পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। আর
এই যে মাছগুলো যে আমি ভুনা করে নিয়েছি, আসলে কি বলবো, আমি তো বিশেষ করে ভয়েস ওভারটা খাওয়ার পরেই করেছি। যখন খেয়েছিলাম তখন খুবই ভালো ছিল, টেস্টটাও ভালো ছিল, ঘ্রাণটাও ভালো ছিল, খুবই একটু ফ্রেশ আর কি। খাওয়ার পর বোঝা গেল যে হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে। যদিও নিজের প্রশংসা নিজের করতে নি, তারপরে বলে ফেললাম, কারণ সত্যটা বলতে আমি কখনোই পিছপা হই না। আর আমি কিন্তু হাসতে হাসতেই কথাগুলো বলে ফেললাম। আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব। আমার আর কি বাবার বাড়ি থেকে আমার নিজের ভাই এসেছে, আর আমার ভাই নিজ হাতে বাজার করে বোনের বাড়িতে এসেছে। আর কী কী বাজার এনেছে তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ভিডিওর যে সিনগুলো, তরকারি রান্না, ভাজি করা, এগুলো ছিল কিন্তু আমার কালকের। তো এগুলো কিন্তু আর কি দুপুরে করে নিয়েছিলাম। তো রাতে বিশেষ করে ভাই আসতে আসতে রাত হয়ে গেছে, তখন কিন্তু আসার পথে বাজার থেকে বোনের বাড়িতে যেহেতু আসবে অনেকদিন পর, সেজন্য কিছু বাজারও করে নিয়ে আসছিল। তো আমি কিন্তু এগুলো আপনাদের সাথে দেখাবো আর বলবো কী কী নিয়ে আসছে। যদিও বিশেষ করে ভাইয়েরা কিন্তু বোনদের আর কি নিয়ে আসে, তো ওই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়েরা অবশ্যই চেষ্টা করে বোনের বাড়িতে এতদিন পর যাবো, বোনের জন্য বোনের কি পছন্দ না পছন্দ তা কিন্তু নিয়ে যাব। তো সে কিন্তু ভাইয়ের কথা বলবো, অনেক কিছুই কিন্তু নিয়ে আসছিল। এই যে কিছু এখানে কিন্তু এইগুলো কক মুরগি, তো কক মুরগিগুলো নিয়ে আসছে আর কি। নিজের ইচ্ছে হয়েছে যে অনেকদিন পর বোনের বাড়িতে যাব, তো কী কী আর কি বোন কী পছন্দ করে না পছন্দ করে ওগুলোই নিয়ে আসছে। আর বিশেষ করে আমার কিন্তু আরেকটা বিশেষ জিনিস নিয়ে আসছিলো যেটা আমি বেশ পছন্দ করি, তো ওইটা আমি পরে বলবো। তো আমি কিন্তু এক এক করে সবগুলো বাজার পলিথিন থেকে আর কি বের করে নিতেছি। আর এখানে কিছু গিলা কলিজা আছে, তো এগুলো কিন্তু কক মুরগির। আর এই যে কক মুরগির বলেই কিন্তু একেবারে তাজা তাজা। কি বলবো, যখন নিয়ে আসছিল তখন আমি যখন ঢেলেছিলাম, আমি এক একটা গিলা কলিজা হাত দিয়ে ধরে দেখলাম শক্ত আর খুবই তাজা আর টাটকা ছিল। তো টাটকা গিলা কলিজা কিন্তু আমাদের দেহের জন্য খুবই ভালো। আর বিশেষ করে কলিজা বুদ্ধির বিকাশ দেয়, যোগান দেয় রক্তের জন্য, সব দিক থেকে গিলা কলিজাটা কিন্তু আমাদের দেহের প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন ক্ষেত্রে আর বিশেষ করে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বাচ্চাদের জন্য খুবই উপযোগী। তো যাই হোক, বলেছিলাম যে আরেকটা বিশেষ কিছু নিয়ে আসছে, তো ওইটাই আমি আপনাদের সাথে বলবো যে এটা কিন্তু পাতি হাঁস না, এটা হচ্ছে চীনা হাঁস। যদিও আকারে ছোট দেখা যাচ্ছে কারণ এটা ড্রেসিং করে নিয়ে আসছে। আর যখন এটা পশমযুক্ত ছিল তখন নাকি বেশ বড় ছিল। তো এটা কিন্তু কত হয়েছে আমি বলে দিচ্ছি, এটা 1350 টাকা হয়েছে। লাস্ট পর্যায়ে যে ড্রেসিংটা করে নিয়ে আসছে সেখানে 50 টাকা দিতে হয়েছে, মোট 1400 টাকা হয়েছে। আর এই যে এখানে যে মুরগির মাংসগুলো, এগুলো নাকি 320 টাকা কেজি। আর ওই যে গিলাগুলো ওগুলো নাকি 180 টাকা কেজি। তো যাই হোক, আমি বলে দিলাম। আর এই যে সিজন অনুযায়ী কিন্তু এখন কুলবুরি সুন্দর পাওয়া যায়, তো কিছু কুলবুরি নিয়ে আসছে। আর এই যে এখানে কিছু পেয়ারা, ওখানে গাজর, টমেটো, ওলার চাল টাল যা আছে সব কিছু নিয়ে আসছে। আর মিষ্টি নিয়ে আসছিলো, ওটা আমি দেখাইনি, ওটা নিয়ে আসছে পরে। আমি ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, তো ওগুলো পরে এক সময় ওগুলো দেখাবো কি। বাচ্চাদের মামারা নিয়ে আসছে বা আর কি ঢাকা থেকে আসছে, তো বাচ্চারা কী করছে তখনই খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমি আর ওটা আর দেখালাম না, ওটা ফ্রিজে রেখে দিছি। আর এই যে সিমের বিচি, গাজর, তারপর বুটের ডাল, এগুলো আর কি যেহেতু ভাবছি ঢাকা থেকে যাব, তো বোনের বাড়িতে কিছু অনেক দিন পর যাব, তো বাজার করে নিয়ে যাই। তো এর জন্যই কিন্তু বাজারটা করা। আর আমি যেগুলো পছন্দ করি তাই কিন্তু নিয়ে আসছে। তো যেই হোক, আর এই যে গরুর মাংসগুলো, এগুলো কিন্তু আমি ওখানে আর রাখিনি, আমি ওখান থেকে এখানে এনে রেখে তারপর আমি দেখাচ্ছি। কারণ ওই টেবিলটা কি হয়েছে, সব কিছু বাড়তে বাড়তে ঢালতে ঢালতে কেমন জায়গা অল্প হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু দেখতেছিলাম এখানে চর্বিগুলো কোনগুলো, চর্বি ছাড়া মাংসগুলো কেমন। তো এখানে কিন্তু হাড় ছাড়া মাংসগুলো খুবই ভালো, খুবই ফ্রেশ। আর শুধু একটি মাংসতে শুধু একটু হাড় ছিল। যাই হোক, সবগুলো মাংস কিন্তু হাড় ছাড়া ফ্রেশ ছিল, শুধু একটি হাড়যুক্ত মাংস দিয়েছিল। তো আমি কিন্তু বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর নিজের টেক কেয়ার করবেন, কারণ এখন যেহেতু শীতকাল, অবশ্যই আপনাদের টেক কেয়ার শরীরের জন্য খুবই উপকারী। তো আমি কিন্তু আমার ব্লগ ভিডিওর খুবই শেষ পর্যায়ে চলে এসেছি। আর সকলের উদ্দেশ্যে এখনও যারা একটি ছোট্ট লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।